আলহামদুলিল্লাহ, প্রথম রোজার ইফতারি ও নামাজ শেষ করে বাড়ি ফিরছিলাম। হঠাৎ গলাটা শুকিয়ে গেছে, একটু পানি খেলে ভালো লাগতো। রাস্তার সাথেই একটা টিউবওয়েল পেয়ে গেলাম। এটা এই মসজিদের টিউবওয়েল, কিন্তু টিউবওয়েলটি নষ্ট, পানি ওঠে না। এদিকে রমজান মাস শুরু হয়ে গেছে, আর এই মসজিদের একটি টিউবওয়েল, এই টিউবওয়েলটি নষ্ট হয়ে পড়ে আছে। ব্যাপারটা কেমন না? কেমন জানি একটা কষ্ট অনুভব করলাম। আমরা দুজনই কেউ কারোর সাথে কথা না বলে এখানে কিছু সময় দাঁড়িয়ে থাকলাম। আর তখনই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে পড়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাউকে পানি পান করানো হচ্ছে সবচেয়ে সওয়াবের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি পানির কূপ খনন করলো এবং সেই কূপ থেকে মানুষ, জিন, পশু পাখি পানি পান করলো, তার বিনিময়ে মহান আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে সওয়াব প্রদান করবেন। আলহামদুলিল্লাহ। দেখুন, পৃথিবীতে যত সহজ কাজ আছে, সকল সহজ কাজের থেকেও সহজ কাজ হচ্ছে কাউকে পানি খাওয়ানো। আর এই সহজ কাজটি করে আপনি সর্বোচ্চ পরিমাণ সওয়াব পেতে পারেন। এটা আমাদের বনগ্রামের মসজিদ এবং হাফেজিয়া মাদ্রাসার ভেতরে টিউবওয়েল আছে, যথেষ্ট পানির ব্যবস্থা আছে, কোনো সমস্যা নাই। তবে আমি মসজিদ কমিটিকে বলবো, এই নষ্ট টিউবওয়েলটি ঠিক করাইতে খুব বেশি টাকার প্রয়োজন হবে না। যেহেতু রমজান মাস, সেহেতু এই টিউবওয়েলটি ঠিক করাইলেই ভালো হবে। আমি আমার এই ভিডিওর মাধ্যমে ইসলাম ধর্মে কাউকে পানি পান করানোর ব্যাপারে যে এত পরিমাণ সওয়াব রয়েছে, এই মেসেজটি তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওতে যদি কোনো ভুল করে থাকি তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।